ভেনেজুয়েলায় হামলা চালাতে নিত্য নতুন ছক আঁকছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিনিয়তই প্রস্তুতি গুছিয়ে আনছে মার্কিন বাহিনী। এর অংশ হিসেবে ভেনেজুয়েলার কাছে দীর্ঘদিনের পরিত্যক্ত নৌঘাঁটি সংস্কার করছে আমেরিকা। এছাড়া পুয়ের্তো রিকো এবং ভার্জিন দ্বীপপুঞ্জের সেন্ট ক্রুয়েজ দ্বীপে বেসামরিক বিমানবন্দর অবকাঠামো সম্প্রসারণ করছে ট্রাম্প প্রশাসন। এই অঞ্চলগুলো ভেনেজুয়েলা থেকে প্রায় ৫০০ মাইল দূরে অবস্থিত। এমন কার্যক্রমকে ভেনেজুয়েলায় সম্ভাব্য সামরিক অভিযানের পূর্ব প্রস্তুতি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ক্যারিবীয় অঞ্চলে বহুদিন ধরে পরিত্যক্ত ও স্নায়ুযুদ্ধের সময়ে তৈরি সাবেক একটি নৌঘাঁটি পুনর্নির্মাণ করছে আমেরিকা। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, পুয়ের্তো রিকোর সাবেক রুজভেল্ট রোডস ঘাঁটিতে সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে পুনর্নির্মাণের কাজ চলছে। ২০ বছর আগে পরিত্যক্ত এ ঘাঁটিতে নতুন করে ট্যাক্সিওয়ে ও রানওয়ে সংস্কার কাজ শুরু করেছে আমেরিকান সামরিক কর্মীরা। পুরনো কাঠামো ভেঙে নতুন অবকাঠামো নির্মাণ চলছে বলেও নিশ্চিত করে বার্তা সংস্থাটি। রয়টার্সের স্যাটেলাইট চিত্র ও অনুসন্ধানে দেখা গেছে, শুধু রুজভেল্ট রোডস নয়, পুয়ের্তো রিকো ও মার্কিন ভার্জিন দ্বীপপুঞ্জের বিভিন্ন বিমানবন্দরেও নতুনভাবে সংস্কার করছে মার্কিন সেনারা। এসব স্থানে মোবাইল এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার, রাডার সিস্টেম, জ্বালানি সংরক্ষণাগার ও গোলাবারুদ রাখার ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। ভেনেজুয়েলা থেকে মাত্র ৫০০ মাইল দূরে অবস্থিত রুজভেল্ট রোডস ছিল একসময় বিশ্বের বৃহত্তম মার্কিন নৌঘাঁটিগুলোর একটি। ২০০৪ সালে ঘাঁটিটি বন্ধ করে দেয় আমেরিকা। পুনরায় সেটি সক্রিয় করার উদ্যোগকে কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ওয়াশিংটনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের ফেলো ক্রিস্টোফার হার্নান্দেজ রয় বলেন, এই পদক্ষেপগুলো মাদুরো সরকারের ওপর চাপ সৃষ্টির কৌশল। এর মাধ্যমে পেন্টাগন সেনাবাহিনীর ভিতরে ভাঙন ধরাতে চায় বলে মনে করছেন তিনি। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বহুবার অভিযোগ করেছেন, আমেরিকা তার সরকারকে উৎখাত করার পরিকল্পনা করছে। গত আগস্ট থেকে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে অন্তত ১৩টি যুদ্ধজাহাজ, একটি পারমাণবিক সাবমেরিন ও ৫টি সহায়ক জাহাজ মোতায়েন করেছে। এর মধ্যে রয়েছে জেরাল্ড আর ফোর্ড নামের বিশাল বিমানবাহী রণতরী, যা প্রায় ১০,০০০ সৈন্য এবং ৭৫টিরও বেশি যুদ্ধবিমান বহন করতে সক্ষম। একই সময়ে মার্কিন বিমান বাহিনী এই অঞ্চলে F-35 যুদ্ধবিমান, B-52 বিমান ও গুপ্তচর বিমান পাঠিয়েছে। বিশেষজ্ঞদের মতে, এসব পদক্ষেপ ১৯৯৪ সালের অপারেশন আপহোল্ড ডেমোক্রেসির পর এই অঞ্চলে আমেরিকার সবচেয়ে বড় সামরিক উপস্থিতি। রায়হান কবির শুভ্র, ৭১।